তাহলে আমরা 4টা বিষয়ের মধ্যে 3টা বিষয় পেয়েছি। 3 নম্বর বিষয় হচ্ছে মা বাবার সামনে মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। 4র্থ বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ও বান্দা তুমি তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, কিন্তু তুমি কিভাবে কথা বলবে? তুমি তাদের সাথে নরমের সাথে, নিম্ন আওয়াজে, মৃদু আওয়াজে, সম্মানের সাথে তাদের সাথে কথোপকথন করবে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলবে, নীরবের সাথে, বিনয়ের সাথে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তাহলে আমরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 4টা বিষয় পেয়েছি। মা বাবার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণের কথা বলেছেন, কেমন আচরণ করতে বলেছেন, এই 4টা বিষয় আমরা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পেয়েছি। পরবর্তী আয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বনী ইসরাঈল 24 নম্বর আয়াত ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, ও আমার গোলাম, তুমি তোমার মা বাবার সাথে পঞ্চম আচরণ করবে। তুমি তোমার মা বাবার সাথে ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে, তুমি তোমার মা বাবার আদেশ, তুমি তোমার মা বাবার নির্দেশ, তুমি তোমার মা বাবা যে সমস্ত বিষয় তোমাকে বলে সেই সমস্ত বিষয় তুমি মাথা নত করে মেনে নিবে। এটাই হচ্ছে পঞ্চম আদেশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা। 6 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, পাশাপাশি তুমি বলতে থাকো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, তুমি তোমার মা বাবার জন্য এই দোয়াটা পড়তে থাকো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ তাআলাকে তুমি ঘোষণা করো, বলে হে আল্লাহ, আপনি আমার মা বাবার সাথে এমন আচরণ করেন, তারা যেমনিভাবে আমি যখন শিশু ছিলাম, আমি যখন অবুঝ ছিলাম, তারা যেমনিভাবে আমার উপর দয়া করেছে, আমার উপর ইহসান করেছে, আমাকে আদর করেছে, আমাকে মোহাব্বত করেছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমিও বৃদ্ধ বয়সে যদি দুনিয়া থেকে চলে যায়, তুমি কবরের জগতে তুমিও তাদের সাথে ঠিক তেমনিভাবে ইহসান করো, তুমিও তাদের সাথে ঠিক তেমনিভাবে আদর করে, তাদেরকে মোহাব্বত করে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিচ্ছেন তুমি তোমার মা বাবার জন্য এই দোয়াটা করতে থাকো। যদি তোমার মা বাবা দুনিয়াতে থাকে বৃদ্ধ বয়সে, তুমি তোমার আল্লাহকে বলতে থাকো, গো আল্লাহ, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের তো আগের মতো শরীরের কুলায় নাই, তারা তো আগের মতো চলতে পারে না, তারা তো আগের মতো কোনো কিছুই করতে পারে না। আপনি তাদের উপর এমনিভাবে রহম করেন, এমনিভাবে দয়া করেন, যেমনিভাবে তারা আমাকে শিশু অবস্থায় দয়া করেছে, রহম করেছে। যদি আপনার মা বাবা, আমাদের মা বাবা দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমরা আল্লাহ তাআলাকে বলতে পারি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার মা বাবাকে কবর জগতে ঠিক তেমনিভাবেই রাখেন, ঠিক তেমনিভাবেই সুখ শান্তি দান করেন, যেমনিভাবে তারা দুনিয়ার মধ্যে শিশু অবস্থা আমাকে সুখ শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ব্যাখ্যা বুঝলাম। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে ঘোষণা করতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া বিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে ঘোষণা করেন ও বান্দা, ও গোলাম, আমি তোমাদের প্রতি জোর নির্দেশ দিচ্ছি ওয়াসাইনাল ইনসান, হে মানুষ, হে লোক সকল, আমি তোমাদের জন্য ওসিয়ত করতেছি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কারণ কি আল্লাহ তাআলা মায়ের একটা কষ্টের কথা, কয়েকটা কষ্টের কথা এখানে বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে। সুবহানাল্লাহ। আমাদের মা আমাদের জন্য কষ্ট সহ্য করেছে কিনা? করছে। আল্লাহ তাআলা বলতেছেন তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে। মনে করেন যখন আমরা মা বাবার গর্ভে আসলাম তখন আমাদের মা আমাদের জন্য কেমন কষ্ট সহ্য করেছেন। যখন সন্তান গর্ভে আসে তখন মা কোনো খাবার খেতে পারে না। মা যদি কোনো খাবার খায় তখন মা সঙ্গে সঙ্গে বমি করে ফেলে দেয়, আর বমি করে ফেলে দেওয়ার পরে আর কোনো খাবার খেতে ইচ্ছা করে না। দীর্ঘক্ষণ ক্ষুধার কষ্টে তৃষ্ণার্ত অবস্থায় তিনি জীবনযাপন করেন। আর এই ক্ষুধার্ত অবস্থায় জীবনযাপন করার কারণে তার অনেক কষ্ট হয়, হয় কি হয় না? আমাদের মা আমাদেরকে গর্ভে রেখে এমন কষ্ট অনুভব করেছেন, এমন কষ্ট সহ্য করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট। একটা কষ্টের কথা বলে নাই, কষ্টের পরে কষ্টের কথা বলেছে। মনে করেন আমরা যখন গর্ভে ছিলাম আমাদের মা খেতে বসেছেন, খাবার খেতে বসেছেন, এমন সময় আমরা মায়ের গর্ভের ভিতরে নড়াচড়া করে বসলাম। নড়াচড়া করার কারণে আমাদের পা আমরা একবার সংকুচিত করেছি, আবার প্রশস্ত করার কারণে আমাদের পায়ের আঘাত গিয়ে মায়ের কলিজার মধ্যে লেগে গেছে। আর সঙ্গে সঙ্গে আমাদের মা চোখের পানি ফেলে দিয়ে ভাত খাবার বন্ধ করে দিয়ে তিনি খাবার বন্ধ করে দিয়ে তিনি শুয়ে গেছেন আর কান্না করা শুরু করে দিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে তার সন্তান তার কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছে। এমন কষ্ট অনুভব করেছে, এমন কষ্ট সহ্য করেছে। এমনিভাবে যখন সন্তান প্রসব হয়েছে আল্লাহ তাআলা ওয়াহানান আলা ওয়াহানিন এই কথা দ্বারা এমনটাই বুঝাচ্ছেন, হো সন্তান, হো আমার গোলাম, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। তুমি যখন দুনিয়াতে আবির্ভূত হয়েছো, যখন দুনিয়াতে এসছো, তখন তোমার মা এমন কষ্ট সহ্য করেছে, এমন কষ্ট সহ্য করেছে, যেই কষ্ট যেই ব্যথা যদি দুনিয়ার কোনো মানুষ পায় তাহলে সে মারা যাবে। এত বেশি কষ্ট, এত বেশি ব্যথা, এত বেশি কষ্ট সহ্য করে। তখন ওই সময় কিছু দুনিয়ার মধ্যে কোনো মা এমন আছে ওই সময় কষ্ট সহ্য করতে না পেরে তিনি সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য তিনি দুনিয়া থেকে ত্যাগ করেন কি করেন না? করেন। এমন অনেক মা আছে যে সন্তান প্রসবের সময় মা দুনিয়া থেকে চলে গেছেন, কারণ এমন এক ব্যথা, এমন এক কষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, যে কষ্টের কারণে মা দুনিয়া ছেড়ে চলে যায়। এমন অসংখ্য অগণিত সন্তান এখনো দুনিয়াতে আছে যে প্রসবের সময় তার মা চলে গেছে দুনিয়া থেকে।